রেলের প্রতি ভালোবাসা সেই জ্ঞান হওয়ার পর থেকেই। জীবনের ৪৫টা বসন্ত পার করেও সেই ভালোবাসাই কিন্তু একই রকম রয়ে গেছে। বসন্ত প্রেমের উপাখ্যানকে পাশে রেখে এবার পৃষ্ঠা উল্টাই। কারণ ইতিমধ্যেই আপনারা নসিপুর, তার পাশাপাশি রানাঘাট, কল্যাণী, থার্ড লাইন, নতুন নবদ্বীপঘাট রেল স্টেশনের গল্প শুনে নিয়েছেন। এই ভিডিও থাম্বনেলে যা দেয়া আছে তা বিশ্লেষণ করে দেখিয়ে দেব। সরাসরি পুরী যাওয়ার থেকে ঘুর পথে পুরী যাওয়া কতটা সুবিধার, তাতে খরচও বাঁচবে, সময়ও বাঁচবে। তো চলুন শুরু করা যাক আজকের উপস্থাপনা। হোমটাউন চাকদা। প্লিজ গোটা খাসির বিরিয়ানি নিয়ে কেউ খিল্লি করবেন না, নইলে আমার কান্না ঝরে ঝরে পড়বে। সকালের ৯:১৫ শান্তিপুর ধরে নেমে গেলাম নৈহাটি। নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে পৌঁছে গেলাম ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে হাওড়া ট্রেন ধরে পৌঁছে গেলাম হাওড়া। আরে ভাই ভাই, তুই কোথায় যাচ্ছিস? ওটা রাঁচি হাওড়া বন্দে ভারত, ওটা তোর জন্য নয়। ফিরায় ফিরায় চল ১৯ নম্বরে। কি বলবো দাদা, রেলের প্রতি ভালোবাসা হলে যা হয়, আবার বন্দে ভারত। হাওড়া থেকে প্রত্যেক দিন দুপুরে 1:25 ট্রেন নাম্বার 12073 ছাড়ে রাত 8টায় পৌঁছে যায় ভুবনেশ্বর। আজকের উপস্থাপনা থাকছে হাওড়া থেকে ভুবনেশ্বরে ফুল জার্নি আপডেট, পাশাপাশি খড়গপুর থেকে কটক নতুন তৃতীয় লাইনের আপডেট, আর অবশ্যই থাকবে কিভাবে পুরী আমরা পৌঁছে যাব। রূপনারায়ণ ব্রিজ পার হয়ে যাওয়া মানে হাওড়া জেলাকে বিদায় জানিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় প্রবেশ করা। স্বাগত জানালো প্রথম স্টেশন কোলাঘাট। কোলাঘাট যখন পার হচ্ছি, ট্রেনের পারমিসিবল স্পিড তুলতে না তুলতেই আমরা পৌঁছে গেলাম। আমরা পৌঁছলাম হচ্ছে খড়গপুর। খড়গপুরের স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। ট্রেনের শিডিউল টাইম 3টে হলেও ট্রেন পৌঁছালো 3:19-এ। 3:33-এ খড়গপুরের 2 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেন পৌঁছে গেল তার নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে পশ্চিম মেদিনীপুরের প্রান্তিক স্টেশন, প্রান্তিক শহর বেলদা। বাংলা উড়িষ্যার সীমানায় এই বেলদা শহর। খড়গপুরের পর থেকেই ইস্ট কোস্ট রেলওয়ের নারগুন্ডি জংশন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তৃতীয় লাইনের কাজ কিন্তু চলছে। পাশাপাশি অমৃত ভারত প্রকল্পের বেলদা স্টেশনের আমূল পরিবর্তন চোখে পড়ল। আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে পূর্বের ছোট স্টেশন ভবনটি তুলে ধরলাম। তার বদলে চলছে নতুন ভবনের কাজ, পাশাপাশি নতুন স্টেশন বানানোর কাজ কিন্তু চলছে। 2 মিনিটের স্টপেজ কখন যে 3 মিনিট হয়ে যায় ধরতে পারবো না। বেলদা ছেড়ে ট্রেন এগিয়ে চলল রাজ্যের সীমানা ছাড়িয়ে ওড়িশা রাজ্যের পথে। ওড়িশা প্রবেশের স্বাগত জানাবে লক্ষ্যনাথ রোড, তবে বড় শহর স্টেশন জলেশ্বর। আমরা বাইক নিয়ে গিয়েছিলাম এখান থেকে, গিয়ে ওই মন্দিরে প্রথম ঢুকেছি, মন্দির দেখলাম যে সেই অনেক দূর যাওয়ার পরে ঘড়িতে সময় বিকেল 4:05। 5 মিনিটের হল্ট দিয়ে পরবর্তী স্টেশন পৌঁছল বালেশ্বর, তার নির্ধারিত সময় থেকে 10 মিনিট পরে। ওড়িশার নতুন সমুদ্র তট দুবলাগড়ি যেতে হলে এখানেই নামতে হবে। এখান থেকে বিচ প্রায় 36 কিলোমিটার। দুবলাগড়ির ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। দুশো 64 কিলোমিটার জার্নি শেষ করে পৌঁছলাম সরব।
ট্রেনের টয়লেটটা একবার দেখানোর চেষ্টা করছি। পরিষ্কার ঠিক নয়, কারণ যেহেতু ইস্ট কোস্টের ট্রেন এটা, যেহেতু মানে আপের গাড়ি আসে এবং ডাউনে ব্যাক করে যায়, তো সেইভাবে ক্লিন কিন্তু হাওড়াতে হয়নি। জাস্ট জল দিয়ে ওয়াশ করে দিয়ে গেছে। আর এখন সরো পৌঁছেছি আমরা, তো দেখি কি অবস্থা। একদম গন্ধ ছেড়ে দিয়েছে অলরেডি। এই ইন্ডিয়ান টয়লেট, বেসিন আর এই আয়না। তো আর বেশিক্ষণে জানি না, এরপর আমরা পৌঁছেছি। 293 কিলোমিটার যাত্রাপথ শেষ করে নির্ধারিত সময়ে 12073 জনশতাব্দী পৌঁছে গেল ভদ্রক স্টেশন। স্টেশন কোড পিএইচসি। পুরাণের বৈতরণী নদীর নাম আপনারা শুনেছেন। এই ভদ্রকেই চাঁদবলিতেই আছে সেই নদী। তবে পর্যটকদের কাছে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু ভিতরকণিকা অভয়ারণ্য। তবে লঞ্চে যেতে হবে অনেকটা পথ। ভদ্রক যখন ছেড়ে ট্রেন এগিয়ে চলল জাজপুর কেওনঝড় রোডের উদ্দেশ্যে, ঘড়িতে সময় তখন 5:30। ঘড়িতে সময় সন্ধ্যে 6:10। 337 কিলোমিটার যাত্রাপথ শেষ করে ট্রেন পৌঁছল জাজপুর কেওনঝড় রোড। রত্নগিরি ভারতের বৌদ্ধ ধর্মের শেষ দুর্গ, যা একসময় ওড়িশার অন্যতম শ্রেষ্ঠ বৌদ্ধ কেন্দ্র ছিল। জাজপুর কেওনঝড় রোড স্টেশন থেকে 52 কিলোমিটার দূরে অবস্থান করছে এই বৌদ্ধ মনেস্ট্রি। অদ্ভুত প্ল্যাটফর্ম রে ভাই, লোক নাই, জন নাই। এমন সুন্দর প্ল্যাটফর্ম দেখে এখানে বসে প্রেম করতে ইচ্ছা হবে। দিনের আলো শেষ করে আধার যখন নামল, 344 কিলোমিটার যাত্রাপথ শেষ করে ট্রেন তখন জাকাপুরা জংশন। না উঠল কোনো যাত্রী, না নামল কোনো প্যাসেঞ্জার। তবে একজন প্যাসেঞ্জার নেমেছিল, কারণ আধারে বসন্ত ফুলের চাক্ষুষ অনুধাবন করতে আর দুটো ছবি তোলার নেশায়। আর প্যাসেঞ্জার না নামলে আপনারাও এই সুযোগ পেতেন না দেখার জন্য। যদিও অন্ধকার, দিনের আলোয় কতটা অপূর্ব লাগতো না দেখলে বোঝা যেত না। তো আজকের জার্নিতে আমরা শুরু করেছিলাম হাওড়া থেকে। হাওড়া বলে বললাম, আমরা শুরু করেছিলাম হচ্ছে চাকদা থেকে, জনশতাব্দী ধরে যাচ্ছি। তো ট্রেন আলটিমেট লেট চলছে। 8টা ঢোকার কথা ছিল, সেই ট্রেন এখনও মোটামুটি প্রায় 15 থেকে 20 মিনিট লেট চলছে। তোর চোখ জলে, তোর ঘুম আসে না। না, আমার ঘুম এসেছিল যখন ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে গেল তার অজানা ঠিকানায়। কতক্ষণ দাঁড়িয়ে ছিল খেয়াল নেই। যখন চোখের ঘুম কেটে গেল, ট্রেন পৌঁছে গেছে ভুবনেশ্বর। মাঝখানে মিস হয়ে গেল মহানদী আর কটক রেল স্টেশন। ভুবনেশ্বরের 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে হাওড়া জনশতাব্দী তার 436 কিলোমিটার যাত্রাপথ শেষ করল। তখন ঘড়িতে সময় 8:32। নির্ধারিত সময়ের থেকে প্রায় আধ ঘন্টা পরে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে পুরী পৌঁছানো যায়। 6 নম্বর প্ল্যাটফর্মে মাঝামাঝি আছে বেরোনোর পথ। সেখানেই বসানো আছে এটিভিএম মেশিন। কেটে নিন এক্সপ্রেস ফেয়ার ভুবনেশ্বর থেকে পুরীর টিকিট। ভাড়া 40 টাকা। টিকিট কেটে উঠে পড়ুন ওভারব্রিজে। তবে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম হিসাব করে দাঁড়িয়ে যান। ট্রেন নাম্বার 18413 পারাদ্বীপ থেকে পুরী ইন্টারসিটি খবর হবে। তার জন্য অ্যানাউন্সমেন্ট ফলো করবেন। এখানে বলে রাখি, ইন্টারসিটির ভুবনেশ্বর টাইম রাত 8:15 হলেও প্রত্যেক দিন ট্রেনটি 50 মিনিট থেকে 1 ঘন্টার উপর লেট করে।
আনুমানিক 9টার পরেই ভুবনেশ্বর এসে পৌঁছায়। আর পুরীতে টাইম রাত 10টা 10 মিনিটে ঢোকার হলেও রাত 11টার মধ্যেই পুরী পৌঁছে দেবে। পুরী যাওয়ার সরাসরি টিকিট না পেলে এইভাবেও পুরী পৌঁছানো যায়। হাতে যদি সময় পান, ভুবনেশ্বর স্টেশনের বাইরে বেরিয়ে আসুন। অমৃত ভারত প্রকল্পের ধাঁ চকচকে নতুন ভবনের কাজ দেখে নিতে পারেন। আজকের উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপর বাংলায় হতে চলা নতুন রেলপথের আপডেট নিয়ে ফিরব কয়েকদিনের মধ্যেই। ততক্ষণ সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।